মাহবুব আমি আপনাকে সম্মান দিয়েছি, এই সম্মানগুলি দেখে ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহর পুত্র মনে করেছিল, আর ঈসা রূহুল্লাহকে চতুর্থ আসমানে নেওয়ার সাথে সাথে তাকে খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু স্বামী ছাড়া সন্তান প্রসব করলো, সেজন্য ওনাকে আল্লাহর পুত্র বলা শুরু করে দিল। আমি আপনাকে যেই শান দিয়েছি, যেই মর্যাদা দিয়েছি, এই মর্যাদাগুলি দেখে না জানি আপনাকে মানুষ খোদা বলে ফেলবে। সেজন্য নবী গো, আমি আপনাকে হযরতে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারকে রেখেছি যাতে আপনাকে মানুষ খোদা না ভাবে। আমি আপনাকে আব্দুল্লাহর পৃষ্ঠের মাধ্যমে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি যাতে আপনাকে খোদা মনে না করে। আমি আপনাকে হালিমাতুস সাদিয়ার দুধ পান করিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা মনে না করে। আপনাকে দাদা আব্দুল মুত্তালিবের হাত ধরে বাজারে যাওয়া শিখিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা মনে না করে। চাচা আবু তালেবের সাথে বিজনেস করিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা না বলে। হযরতে খাদিজাতুল কুবরার সাথে শাদী করিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা না বলে। আপনাকে বাজারে নিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা মনে না করে। ফাতেমাতুজ জাহরার বাবা বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে। হাসনাইনে কারিমাইনের নানা বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে। হযরতে মাওলা আলীর ভাই বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে। আমি আপনাকে এটা করেছি দুনিয়াবি 63 বছর জিন্দেগিতে আপনি তাদের সাথে চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু করেছি। আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সবকিছু তাদের সাথে করিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা মনে না করে। আর আমি লামকানে নিয়ে গেছি যাতে আপনাকে সাধারণ মানুষ মনে না করে। লামকা वही लामका के मके हुए सरे अर्श तख़्तो नशी हुए। सुभान अल्लाह बोलें। वो नबी है जिसी कहिए मका, वो खुदा है जिसका मकान ही। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहान ही। यही फूले खार से दूर है, यही शम्मा हो के धुआं नहीं। सलातुल्ला जिन मुहूर्ते पहुंचे लामकान खुदाর আরশ বানাই সিংহাসন। যদি নবী হন এমন অবস্থান না জানি কি হবে মোর খোদার শান। সেখানে এমন এক জাত আওলাদের কথা যিনি বলেছেন, আওলাদের রাসূলের কথা বলেছেন, যিনি হলেন সাহেবে ইলম এবং সাহেবে আমল। যিনি আমলও করেন এবং যুগের শ্রেষ্ঠ একজন আলেম এবং আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। যার নাম তিলাওয়াত হয়েছে হযরত মারুফ করখি সাহিবে इल्म अमल सिर्रियो सकती सराजे औलिया के वास्ते। सुभानाल्लाह। আমরা নাম পড়েছি ঠিক কি না বলেন। হযরত মারুফ করখি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ইমাম হযরত ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা ইনি ওনার কিতাব আন-নিমাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালাদে আদম, আজ থেকে উনি প্রায় 889 হিজরিতে উনি ইন্তেকাল করলেন। দীর্ঘদিন পূর্বে ওনার কিতাবের মধ্যে উনি নোট করছেন, ইনি বলেন মান হাইয়া তো আমান লে আজলি কিরাতি
কিরাআতি মাউলিদিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানান ওয়া উকিদা সিরাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা তাযীমান লিমাউলিদিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতি মাল ফিরকাতিল উলা মিনান নবিয়িন ওয়া কানা ফি আলাল ইল্লিন। হযরতে মারুফ করখী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন যারা করবেন, আমার নবীর আগমনের ব্যাপারে যারা এই মিলাদুন নবীর মাহফিল সাজাবেন, নবীর মিলাদ করবেন এবং সাথে সাথে মানুষের জন্য তাবরুকাত খানা পিনার আয়োজন করলেন, আপনাদের মতো আমার কাদরিয়া তরিকার, চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সর্ব তরিকার মানুষদেরকে একত্রিত করে যারা নতুন পোশাক পরে আতর সেন্ট লাগিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে যারা ইহতিরাম করবে, সম্মান করবে, এভাবে যারা সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য তাদের হাসর করবেন, তাদেরকে একত্রিত করবেন। আল্লাহর জগতের মধ্যে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর মর্যাদাবান হাসরের ময়দানে আম্বিয়া ইকরামের সাথে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনাদের সম্মান রেখেছেন আল্লাহ একেবারে সর্বোচ্চ মকাম। তাহলে যারা নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেন এবং এভাবে মানুষকে একত্রিত করেন, সুন্দর আতর সেন্ট দেন, লাইটিং করেন, প্যান্ডেলিং করেন, খানা পিনার আয়োজন করেন, এগুলি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমার নবীর মিলাদুন নবী পাঠ করা, আমার নবীর মিলাদ আয়োজন করা, আমার নবীর মিলাদ উদযাপন করা। এভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে প্রথম শ্রেণীর যারা নাগরিক, যারা সর্বপ্রকার প্রথম শ্রেণীর গ্যালারির মধ্যে যাদের স্থান, আম্বিয়া ইকরামের সাথে তাদের হাসর হবে। আর একটু বড় করে বলেন, আমরা কি সেই স্থানটা পেতে চাই কি চাই না? কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ামত আমরা শুধুমাত্র বর্ণনা করতেছি, এটা মাত্র আমরা হক আদায় করতে পারবো না। আল্লাহ বলেন মাহবুব ওয়ারাফানা লাকা যিকরা, যার জিকির আমি বৃদ্ধি করেছি ওনার শান কি কমবে? কথা বলেন। মাহবুব আমি আপনাকে সম্মান দিয়েছি, এই সম্মানগুলি দেখে ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহর পুত্র মনে করেছিল, আর ঈসা রূহুল্লাহকে চতুর্থ আসমানে নেওয়ার সাথে সাথে তাকে খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু স্বামী ছাড়া সন্তান প্রসব করলো, সেজন্য ওনাকে আল্লাহর পুত্র বলা শুরু করে দিল। আমি আপনাকে যেই শান দিয়েছি, যেই মর্যাদা দিয়েছি, এই মর্যাদাগুলি দেখে না জানি আপনাকে মানুষ খোদা বলে ফেলবে। সেজন্য নবী গো, আমি আপনাকে হযরতে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারকে রেখেছি যাতে আপনাকে মানুষ খোদা না ভাবে। আমি আপনাকে আব্দুল্লাহর পৃষ্ঠের মাধ্যমে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি যাতে আপনাকে খোদা মনে না করে। আমি আপনাকে হালিমাতুস সাদিয়ার দুধ পান করিয়েছি যাতে আপনাকে মানুষ আপনাকে মানুষ খোদা মনে না করে। আপনাকে দাদা আব্দুল মুত্তালিবের হাত ধরে বাজারে যাওয়া শিখিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা মনে না করে। চাচা আবু তালেবের সাথে বিজনেস করিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা না বলে। হযরতে খাদিজাতুল কুবরার সাথে শাদী করিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা না বলে। আপনাকে বাজারে নিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা মনে না করে। ফাতেমাতুজ জাহরার বাবা বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে। হাসনাইনে কারিমাইনের নানা বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে। হযরতে মাওলানা
মাওলা আলীর ভাই বানিয়েছি যাতে আপনাকে খোদা না বলে আমি আপনাকে এটা করেছি। দুনিয়াবি 63 বছর জিন্দেগিতে আপনি তাদের সাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু করেছি। আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সবকিছু তাদের সাথে করিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা মনে না করে। আর আমি লামকানে নিয়ে গেছি যাতে আপনাকে সাধারণ মানুষ মনে না করে। লামকা वही लामका के मके हुए सरे अर्श तख़्तो नशी हुए। सुभान अल्लाह बोलें। वो नबी है जिसी कहिए मका, वो खुदा है जिसका मकान ही, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहान ही, यही पूले खार से दूर है, यही शम्मा हो के धुआं नहीं। सलातुल्ला जिन मुहूर्ते पहुंचे लामकान खुदाর আরশ বানাই সিংহাসন, যদি নবী হন এমন অবস্থান না জানি কি হবে মোর খুদার শান। একটু বড় করে সেই নবীর মিলাদ আসলে খুশি নাও আমরা বেজা। সেই মিলাদ যখন আমরা পালন করি অনেকের খারাপ লাগে। উলামায়ে কেরাম আছেন ওয়াকালা উরওয়াতু ওয়াসওয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্য, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা মাতা আবু লাহাবিন ওয়া উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিহাদিহি ফি বিআতাকাতি সুওয়াইবাতা। আল্লাহর নবীর একজন দুদুমাতা ছিলেন, দাসী ছিলেন, যিনি আবু লাহাবের দাসী। ওনার নাম হচ্ছে সুওয়াইবা, যেটা বুখারীর রওয়ায়াত। উলামায়ে কেরাম মসজিদে বলেন আর উলামায়ে কেরাম মাহফিলে বলেন। এরপরেও এক শ্রেণী বলবে ঈদে মিলাদুন নবী তোমরা এবার মাবু উদযাপন করছো না, নবীর যুগে ছিল না, না রাসূলের যুগে ছিল না, না সাহাবায়ে কেরাম করে নাই, না ইমামে আজম করে নাই, এভাবে তোমরা করে যাচ্ছ। আর এভাবে বুখারীর রওয়ায়াত যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপন আম্মা জান আমেনার ঘরে মৃত ভাইয়ের ঘরের মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর নূরানি পেট মুবারকে যখন অবস্থান করছেন 2 মাস, মতান্তরে অন্যান্য মাস, এই অবস্থায় যখন আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করলেন, বাকি 8 মাস এভাবে যেই দিন দুনিয়াতে আসলেন, শুধুমাত্র সুওয়াইবা আবু লাহাবকে বললেন, এই আবু লাহাব আমি তো আপনার দাসী, একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে একজন পুত্র সন্তান হয়েছে, ওই খুশির সংবাদ তুমি আমাকে দিচ্ছ। যাও আজ থেকে ফাতাকাহা, ওনাকে আযাব করে দিলেন। এই আযাব করে দেওয়ার কারণে আবু লাহাব, যার ব্যাপারে সূরা লাহাবে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তার উপর অভিশাপ দিয়েছে। এই আবু জেহেল আবু লাহাব বলতেছে যে আমি প্রতি সোমবার আমি এই আঙ্গুল দিয়ে নিয়ামত পাচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে আমি এভাবে ইশারা করেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছে, যার কারণে আমি খুশি হয়ে একটু সুওয়াইবাকে আযাদ করে দেওয়ার জন্য ইশারা করেছিলাম, যার কারণে শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে প্রতি সোমবার আমি এখান থেকে নিয়ামত পাচ্ছি। আর একটু বড় করে বলে খুশি না বেজার? আজি ঈদ মিলাদুন নবী, আয় আজি ঈদ মিলাদুন নবী, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম
দরুদ সালাম নাতে মুস্তাফায় বড় করে বলেন মিলাদ কিয়ামে দরুদ সালাম নাতে মুস্তাফায় সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি আদুন নবীর মাহফিলে চলতেছে আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন হে আমার উম্মত শোনো আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন বাবা কয় ভাগ দুই ভাগে ভাগ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটার নাম আসহাবে ইয়ামিন আরেক দলের নাম হচ্ছে আসহাবে শিমাল ডানপন্থী এবং বামপন্থী ওই দুই পন্থীর মধ্যে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম অর্থাৎ ডানপন্থীদের মধ্যে আমাকে প্রেরণ করেছেন আরেকটু বড় করে বলেন এই ডানপন্থীদের মধ্যে আরো তিনটাকে ভাগ করলেন সৃষ্টি জগৎকে আসহাবে মাইমানা আসহাবে মাশআমা আরেকটা হচ্ছে সাবিকুন অগ্রগামীদের মধ্যে ওই তিন শ্রেণীর মধ্যে আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহর নৈকট্য প্রাপ্ত যারা এদের মধ্যে আমি নবীকে আল্লাহ প্রেরণ করেছেন আনা আকরামু ওয়ালাদে আদম ওয়ালা ফখরা আমি বনি আদমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সবার উপরে আমি নবীকে আল্লাহ সম্মান দান করেছেন এখানে আমার কোনো ফখর নাই আরেকটু বড় করে বলেন আজকে তো আমরা একটু লেখাপড়া করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি নিলে কত আমাদের ফখর চলে আসে যিনি এতগুলি নিয়ামতের মালিক ইনি বলছেন এখানে আমার কোনো ফখরের বিষয় নেই সুবহানাল্লাহ বলেন সেজন্য আমার হুজুর কিবলাও বলেছেন গরুর और तकब्बुर वालों के नजदीक तरीकत की बू तक नहीं पहुंचे যাদের কাছে অহংকার আছে যাদের কাছে ফখর আছে এদের কাছে তরিকতের খুশবু পৌঁছবে না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আরেকটু বড় করে বলেন আল্লাহর নবী বলেন উম্মত এদের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন সবার উপরে আমি নবীকে আল্লাহ সম্মান দান করেছেন যেই নবীর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন নবী নিজেই ঘোষণা করেছেন তাহলে বলুন বাবা সেই নবীর সম্মান মানব জাতি কমাতে পারবে কথা বলেন এই আন-নিমাতুল কুবরা আলাল আলম এই কিতাবের মধ্যে নোট করছেন একটা ওয়াকিয়া যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর অথবা অন্যান্য রাবীদের কাছ থেকে বর্ণনা হচ্ছে ইনি বলেন হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল মসজিদে সুবহ সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনবেন এমন একটি সময়ের মধ্যে আজকে থেকে দীর্ঘদিন পূর্বে ইয়ামেনের মধ্যে একজন লোক ছিল যার নাম আমের এই আমের ইয়ামিনবাসী ছিলেন সেই ছিল মাজুসি সেই মূর্তি পূজা করত সেই অগ্নি পূজা করত তার একটা মেয়ে ছিল সেই মেয়েটা ছিল বদির বয়রা শুনে না সেই দৃষ্টিহীন সেই বিকলাঙ্গ সেই পরিপূর্ণ নয় এই আমের এবং তার স্ত্রী মিলে এরা দুইজন সিদ্ধান্ত নিল হে আমার স্বামী চলেন আমরা একটা মূর্তি বানাবো সেই মূর্তি বানিয়ে আমরা আমাদের সন্তানকে মূর্তির সামনে রাখবো এবং বলবো এই মূর্তি আমরা তোমার পূজা করছি আমরা তোমাকে রেসপেক্ট করি আমরা তোমাকে সম্মান করছি তুমি যদি সত্যিকারের ইলাহ হয়ে থাকো তাহলে আমাদের মেয়েকে তুমি ভালো করে দাও নাউজুবিল্লাহ আরেকটু বড় করে বলেন
আচ্ছা মূর্তির কি কোনো ক্ষমতা আছে? কথা বলেন। অনেক দিন হয়ে গেল, আর ওইদিকে আল্লাহর নবী আপন মায়ের গর্ভ মুবারকের মধ্যে শেকম মুবারক, সুবহানাল্লাহ বলেন। আজকে তো এখানে হয়তো অনেক মহিলারাও আসছেন, তাদের জন্য একটা কথা বলে যাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শেকম মুবারকে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন ছিলেন তখন 2 মাস, অন্যান্য বর্ণনায় 7 মাস 8 মাস বয়সে আল্লাহর নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এতিম করা হয়েছে। ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ তুমি যেই নবী পাঠাচ্ছ উনি তো এতিম হয়ে গেলেন। বলেন আমি এই জন্য এতিম বানালাম, আমার নবীর উপর কারো কর্তৃত্ব থাকুক এটা আমি আল্লাহ সহ্য করব না। আর একটু বড় করে বলেন। 2 মাস এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হেঁটে যাচ্ছেন। এমন সময় মক্কার অলিতে গলিতে কুরাইশ বংশের মধ্যে সকল মানুষ একত্রিত হয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। এ আব্দুল মুত্তালিব, আপনি কুরাইশদের সরদার, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। বলেন কি বিচার নিয়ে আসলেন? আরবের মধ্যে সিস্টেম হলো একজন মহিলা যার স্বামী ইন্তেকাল করবে সেই আর কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে। এটা সিস্টেম আরবের মধ্যে এখনো বর্তমানেও। কোন মহিলা যখন সুগন্ধি ইউজ করে বের হয়, উলামায়ে কেরাম আছেন তার পিছনে শয়তান, তার পিছনে, নাউজুবিল্লাহ বলেন। এই সুগন্ধি আপনি ইউজ করবেন ঘরে, এই সুগন্ধি দিয়ে যখন আপনি রাস্তায় যাবেন, গাড়িতে উঠবেন, আপনার শরীর দিয়ে যখন ওই সেন্টের ঘ্রাণটা আসবে তখন মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, মানুষ জিনার মধ্যে লিপ্ত হবে, এমন কি মানুষের খেয়াল জিনার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। যতটুকু গিয়েছেন ততটুকু এই আমলগুলি আপনার কাঁধের মধ্যে জিনার গুনাহ উঠে যাবে। নাউজুবিল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে এসে ইলজাম দিলেন, এ দাদা আব্দুল মুত্তালিব, আপনাকে এসে আমি এই জন্য বলছি যে আপনি কুরাইশদের সরদার, আপনার পুত্রবধূ আমেনা আজকে দীর্ঘদিন পূর্বে ওনার স্বামী ইন্তেকাল করলেন, কিন্তু উনি এখনো পর্যন্ত গায়ের মধ্যে সুগন্ধি দিয়ে দিয়ে চলাফেরা করেন। উনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান সেই রাস্তা খুশবু হয়ে যায়, উনি যেই পথ দিয়ে যায় সেই পথ সুগন্ধি হয়ে যায়। আরেকটু বড় করে বলেন। অপবাদ দিল আম্মা জান আমেনা, তোমার নামে তো অপবাদ দিল যে তুমি নাকি এই ধরনের সুগন্ধি ইউজ করে করে হাঁটো, তুমি এইগুলা ব্যবহার করিও না, আরবের সিস্টেমে লঙ্ঘন হচ্ছে। আব্বা জান, আল্লাহর ইজ্জতের কসম, যেই দিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহ আমানত আমার গর্ভের মধ্যে ধরেছি সেই দিনের পর থেকে আমি আর কখনো সুগন্ধি ব্যবহার করতে হয় নাই। আব্বা জান শুনেন, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই আমাকে সেই রাস্তার পাথর দেখলে সালাম দেয়, এ আমেনা তুঝে সালাম, এ আমেনা তোমাকে সালাম। আর গাছ দেখলে আমাকে সালাম দেয়, এ আমেনা তোমাকে সালাম। আমি প্রতি মাসের মধ্যে একজন বুজুর্গ মানুষকে স্বপ্নে দেখে উনি আমাকে এসে সালাম দেয় আর সুসংবাদ দেয়, আমেনা তোমার গর্ভের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন। उन्हीं की महक ने दिल के नीचे खिला दिए, जिस राह चल गई है कोचे बसा दिए। আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরিয়ত আলেমে তরিকত বায়েসে খৈর বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরলি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদায়াকে বখশিশের মধ্যে এই সকল হাদিসগুলি, এই সকল ওয়ারকিয়াগুলিকে উনি একত্রিত করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? अल्लाह हो क्या जहन्नम
আবি না সরদ হোগা। এ জাহান্নাম আর কত জ্বলবে, আর কত জ্বলবে? তোমার আগুন কি এখনো নিভবে না? নবী মুস্তাফা 63 বছর জিন্দেগি চোখের পানি ছেড়ে দিয়েছে, আর যখন দুনিয়াতে আসতেছেন তখন রব্বি হাবিলি উম্মতি বলতেছেন। হযরত ইবনে আব্বাস অথবা ফাদল বিন আব্বাস দুজন থেকে যে কোনো একজন উনি বর্ণনা করছেন যে আমি যখন রাসূল পাক বিদায় নিয়ে যাচ্ছেন সেই সময় আমি দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কফিন মুবারকে আমরা যখন রাসূলুল্লাহকে কাফন পড়াইলাম, আমি শেষবারের মতো রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখার জন্য আমি একটু কাফনটা খুললাম, চেহারাটা দেখতেছি, আমি দেখতেছি সেখানে নবী মুস্তাফার ঠোঁটকুনি নড়াচড়া করতেছে। আর একটু বড় করে বলেন, ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উদিনি ইনদাহা। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারক নড়াচড়া করতেছেন, আমি আমার কানকে ওনার ঠোঁট মুবারকের সাথে লাগিয়ে দিলাম। ফাসামিতুহু ওয়া হুয়া ইয়াকুল, আমি বলতে শুনেছি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও, এরপরেও আল্লাহর নবী বলতেছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি।